দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের স্থবিরতা কাটিয়ে ফের ডানা মেলতে যাচ্ছে পাবনার ঈশ্বরদী বিমানবন্দর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং ঈশ্বরদী ইপিজেড সহ দেশের অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু মেগা প্রকল্পের যোগাযোগ ব্যবস্থাকে সহজ করতে পরিত্যক্ত এই বিমানবন্দরটি ফের চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সবকিছু ঠিক থাকলে আগামী 2030 সালের মধ্যে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের পাশাপাশি কার্গো বিমান চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত হবে ঈশ্বরদী বিমানবন্দর। আর এটি চালু হলে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের সাথে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় যেমন বৈপ্লবিক পরিবর্তন আসবে, তেমনি ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে যুক্ত হবে এক নতুন মাত্রা। পাবনা জেলার ঈশ্বরদীতে অবস্থিত এই বিমানবন্দরটির রয়েছে এক সুদীর্ঘ এবং ঘটনাবহুল ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মাণ করা এই বিমানবন্দরটি থেকে 1989 সালে নিয়মিতভাবে ঢাকায় ফ্লাইট পরিচালনা শুরু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে নানা সংকটের কারণে পরবর্তীতে বেশ কয়েকবার এর কার্যক্রম চালু এবং বন্ধ হয়। দীর্ঘ বিরতির পর সবশেষ 2013 সালে বেসরকারি সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স ঈশ্বরদী থেকে তাদের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করেছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বছরখানেক পরই সেটা আবারও বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ প্রায় এক যুগ ধরে পড়ে থাকা এই বিমানবন্দরটি আবারও চালুর বড় উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। শুরুতে এই বিমানবন্দরের জন্য মোট 436.65 একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। তবে বর্তমানে এর আওতাধীন জায়গার পরিমাণ কমে দাঁড়িয়েছে 145.91 একরে। এখানে 4700 ফুট দৈর্ঘ্যের রানওয়ে, টার্মিনাল বিল্ডিং, ভিআইপি লাউঞ্জ, যাত্রীদের অপেক্ষাগার, অফিসারদের আবাসিক এলাকা সহ প্রয়োজনীয় নানা অবকাঠামো থাকলেও দীর্ঘ অযত্ন আর অবহেলায় এর প্রায় সবই এখন ব্যবহারের অনুপযোগী। বর্তমানে রানওয়ের দৈর্ঘ্য 4700 ফুট হলেও বাণিজ্যিক ফ্লাইটের জন্য একে 6000 ফুটে উন্নীত করতে হবে। পাশাপাশি নতুন টার্মিনাল বিল্ডিং, অগ্নি নির্বাপনের জন্য আধুনিক ফায়ার সার্ভিস এবং পর্যাপ্ত জনবল নিয়োগও দিতে হবে এখানে। বিমানবন্দরটি থেকে মাত্র 13 কিলোমিটার দূরত্বেই গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই মেগা প্রকল্পকে ঘিরে ওই এলাকায় বর্তমানে বসবাস করছেন 10,000-এর বেশি রাশিয়ান নাগরিক। এছাড়া এই জেলায় রয়েছে 5টি গুরুত্বপূর্ণ সরকারি গবেষণা প্রতিষ্ঠান এবং পদ্মার সুবিশাল চর জুড়ে উৎপাদিত কৃষি পণ্যের বিশাল বাজার। এত সব সম্ভাবনা থাকার পরও শুধুমাত্র সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সময় সাপেক্ষ এবং ঝামেলাপূর্ণ হওয়ার কারণে অনেকেই এখানে নতুন করে বিনিয়োগে আগ্রহ পান না। ঠিক এই স্থবিরতা কাটাতে ঈশ্বরদী বিমানবন্দর চালুর বিষয়টিকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। সরকারের পরিকল্পনা অনুযায়ী বগুড়া ও ঠাকুরগাঁওয়ের পর তৃতীয় বিমানবন্দর হিসেবে 2030 সালের মধ্যে ঈশ্বরদীকে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের জন্য সম্পূর্ণ সক্ষম করে তোলা হবে। সংশ্লিষ্টরা বলছেন, এই বিমানবন্দরটি পুরোদমে চালু হলে পাবনা, নাটোর ও কুষ্টিয়া অঞ্চলের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সহজ ও দ্রুততর হবে। এর মাধ্যমে কেবল যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তিই কমবে না, বরং উত্তর ও দক্ষিণাঞ্চলের ব্যবসা বাণিজ্য, পর্যটন খাত এবং সামগ্রিক অর্থনীতিতে এক অভাবনীয় গতির সঞ্চার হবে।